নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। ভবানীপুর হাই ভোল্টেজ বিধানসভায় প্রার্থী হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ছুটির দিনেও রীতিমতো প্রচারে ব্যস্ত রইলেন মেয়র ফিরহাদ হাকিম। চেতলার 82 নম্বর ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার সারেন তিনি। এদিন তিনি মানুষের সাথে জনসংযোগ করেন, পাশাপাশি এসআইআর ইস্যু নিয়ে মুখ খোলেন। তারপর অ্যাডজুডিকেশন এর নামে টোটাল প্রহসন চলছে। এই আমার সিকিউরিটি আজ গ্রাম থেকে ফিরে এসছে। শুধু এর নয়, এরকম অনেক যারা গভর্নমেন্ট সার্ভিস করে, যারা পুলিশে চাকরি করে, তাদের প্রচুর নাম বাদ হয়েছে। ও আমায় বলছিল যে ওর বুথে 1010টা ভোট আছে, তার মধ্যে 650টা অ্যাডজুডিকেশন ডিলিটেড হয়ে গেছে, তার মধ্যে ও একজন। ওদের সবাই গভর্নমেন্ট এমপ্লয়ি, কেউ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, কেউ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, বেশিরভাগই, এবং তাদের ফ্যামিলি, তারা সবাই বাদ। অর্থাৎ অমিত শাহ কালকে এটা যে বলেছে, আজকে ভোটার লিস্ট থেকে বাদ দিচ্ছি, কালকে দেশ থেকে তাড়িয়ে দেবো, তাহলে এইসব গভর্নমেন্ট এমপ্লয়ি যারা পুলিশের চাকরি করে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, তাদেরও তাড়িয়ে দিতে হবে। একটা ফার্স মিথ্যাচারের ওপরে বিজেপি পার্টি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এমন কাজ করছেন যেখানে মানুষকে হ্যারাসমেন্টের সীমায় চলে যাবে। ভারতের নাগরিক হিসেবে এরা ফোর্সে চাকরি পেয়েছে, সেই চাকরিটা ফোর্সে চাকরি পেয়েছে, ভারতের ইন্টারনাল সিকিউরিটির জন্য এরা কাজ করছে। অথচ লাইন ধরে এদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ভারতীয়দের বাদ দিয়ে দেওয়া হচ্ছে, শুধু ওদের ইগো স্যাটিসফাই করার জন্য, যে ঘুষপেটিয়া ঘুষপেটিয়া ঘুষপেটিয়া, ওদের ইগো স্যাটিসফাই করা, যেটা ভুল। মহামান্য আদালতকে বলবো, ডাইরেক্ট হস্তক্ষেপ করুন। ইলেকশন কমিশন ভারতীয় নাগরিকদের বাদ দিয়ে ভারতে ইলেকশন করার চেষ্টা করছে। কাল রাতে একটা লিস্ট বার করলো, সেখানে কত নাম সেটাও ক্লিয়ার নয়, কোনো লিস্ট এখনো ক্লিয়ার না। আর যাদের এসছে এদের সব একটা বুথে 600 লোক ডিলিটেড, হাজারের ভোটে 600 লোকের নাম ডিলিটেড। এদিকে ঘোষণা হচ্ছে, মানে চিন্তা করুন, মানে এটা একদম মানে গণতন্ত্রকে নিয়ে খেলা হচ্ছে, কনস্টিটিউশনকে অবমাননা করা হচ্ছে। কবে আমার মহামান্য বিচারপতি এটা বুঝতে পারবে?